কিছুক্ষণ পরেই 3টা ডিম থেকে একে একে বাচ্চা বের হতে লাগলো, কিন্তু সেই বাচ্চা সাপের বাচ্চা ছিল না। এটা দেখে তারা ভীষণ অবাক হলো। এ কি, প্রথম ডিম থেকে এই কি বাচ্চা বের হলো? এ তো দেখছি ইঁদুরের বাচ্চা। এটা কিভাবে সম্ভব? এমন কাণ্ড আমি কখনোই দেখিনি। কি হলো কি? তুমি এইভাবে কান্না করবে নাকি আমাকে সবটা খুলে বলবে? কি বলবো, আমার কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? এসব কথা যদি আমার অন্য সাপ বন্ধুরা জানতে পারে তবে তো আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করবে। মা সাপটি তখন কান্না করতে করতে গুহা থেকে বেরিয়ে গেল। হায় খোদা, এ আমার কি পরীক্ষা দিচ্ছ তুমি? উফ, সন্ধ্যা হয়ে গেল, তার এখনো ফিরবার সময় হলো না। বাইরে যেয়ে দেখি। এ কথা বলে সাপটি গুহা থেকে বেরিয়ে গেল। কোথায় গেল সে? মনের দুঃখে আবার কিছু করে বসলো না তো? আশেপাশে কোথাও দেখছি না তো। না, অনেক তো খুঁজলাম। এখন আমি গোয়ায় ফিরে যাই, তার যেখানে মন চায় ছাড়। এ কথা বলে সাপটি গুহায় ফিরে এলো। তুমি এইখানে, আর এদিকে আমি পুরো জঙ্গল তোমাকে খুঁজছে। কি হয়েছে? তুমি আমাকে সবটা খুলে বলো, না বললে আমি কিভাবে বুঝবো? সেই আমার ছোটবেলার কথা। ছোটবেলা দুষ্টুমি করতে করতে আমি একটা ভুল করে ফেলেছিলাম, কিন্তু সেই ভুলটা আজ এত বছর পর আমার সন্তানের উপর পড়বে আমি বুঝতেই পারিনি। তুমি এভাবে কান্না না করে আমাকে বলো, কি ভুল করেছিলে তুমি? আমি আমার মা বাবার সাথেই ছিলাম। একদিন ওই তো টুনির বাসা, ওই বাসায় অনেক ডিম থাকবে। ওই ডিমগুলো আজকে আমি খেয়ে নেব। ওই সাপটা তো আমার বাসার দিকেই আসছে, আমার এত স্বাদের ডিমগুলো খেতে। না না, আমি কিছুতেই আমার ডিমগুলো ওই সাপকে খেতে দেব না। এই টুনি, ডিমের উপর থেকে উঠে যা বলছি, নইলে ডিমের সাথে সাথে আমি তোকেও খেয়ে ফেলবো। দয়া করো সাপ বোন আমার, আমার এত স্বাদের ডিমগুলো তুমি খেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার আজকে ইচ্ছে হয়েছে তোর ডিমগুলো খাবো, তাই তুই আজকে হাজার বারণ করলেও ওই ডিমগুলো আমি খাবই। আমার ছানাগুলোর ডিম থেকে বেরোনোর আর অল্প কিছুদিন সময় বাকি আছে। এই মুহূর্তে তুমি ওদের আমার বুক থেকে ছিনিয়ে নিও না। অত কথা আমি জানি না, আমার ওই ডিমগুলোই চাই। আমার এইটুকু ডিম খেয়ে তো তোমার পেটও ভরবে না, তার থেকে বরং তুমি ওদেরকে না খেয়ে আমাকে খাও। কিন্তু সাপটি তার কোনো কথা শুনল না। সে টুনির সব ডিমগুলো খেয়ে নিল। তখন টুনি ভীষণ কান্না করতে লাগলো। শয়তান সাপ, তুই আমার বাচ্চাদের আমার বুক থেকে কেড়ে নিলি তো, একটা মায়ের কোল থেকে তার সন্তানকে আলাদা করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও একদিন মা হবি, সেই দিন তোর ডিম থেকে যেন কোনো দিনও তোর বাচ্চা বের না হয়। তোর মতো সামান্য টুনির অভিশাপে আমার কিছুই হবে না। ও আচ্ছা, সেজন্য তুমি সবসময় চিন্তিত ছিলে যবে থেকে আমাদের ঘরে ডিম এসেছে। হ্যাঁ গো, আমি কখনোই ভাবতে পারিনি যে ছেলেবেলার ওই শয়তানির জন্য এখন আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এখন আর কান্না করে কি হবে? দেখেছো তো, সামান্য একটা পাখির অভিশাপ তোমার জীবনে কিভাবে অমঙ্গল ডেকে নিয়ে এলো। হ্যাঁ, আমার পাপের শাস্তি আজকে আমার ছানারা পেল। ওই দিন সেই টুনির কতটা কষ্ট হচ্ছিল আমি আজ বুঝতে পারছি। এখন এই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পাবো?
এর জন্য তোমাকে সেই টুনির কাছে যেতে হবে। যদি সে তোমার উপর দয়া করে আর তোমার থেকে তার অভিশাপ তুলে নেয়। তবে আর দেরি কেন? চলো, আমরা দুজন একসাথে যাই। তোমার যেতে হয়ে যাও। তুমি যে পাপ করেছো তার জন্য আমার নিজের কাছে নিজেকে ছোট লাগছে। আমি কিছুতেই ওই টুনির কাছে যেতে পারবো না। আচ্ছা, তবে আমি একাই যাচ্ছি। এখানে তো সেই টুনির বাসাটা থাকার কথা, অনেক বছর আগের কথা। আমার তো ভালোভাবে মনেও পড়ছে না। অনেক বছর পর আবারও একটি সাপ আমার বাসার দিকেই আসছে। ওই তো টুনিটা তার বাসায় বসে আছে। টুনি, আমায় চিনতে পারছো? কেন চিনতে পারবো না? তুমিই সেই যে আমার কোল থেকে আমার ছানাদের কেড়ে নিয়েছিলে। তা আজ হঠাৎ এদিকে কি মনে করে? চাইলেও আজকে তুমি কাউকে খেতে পারবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি টুনি, তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? এখন আমার কাছে আর কিছুই নেই। ওই দিন তোমার কারণে আমি আমার স্বামী সন্তানকে হারিয়ে আজ নিঃস্ব। মানে, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সেই দিন সন্তানকে আগলে রাখতে না পারার কারণে আমার টোনাও আমাকে একা রেখে চলে যায়। সেই দিন থেকে আমি একা জীবন কাটাচ্ছি। ক্ষমা করো আমায় টুনি, আমি না জেনে বুঝে ছোটবেলায় দুষ্টুমি করে তোমার ডিমগুলোকে খেয়ে তোমার কোল খালি করেছি। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তবে এত বছর পর কি মনে করে? সেই দিনের তোমার মুখের বলা অভিশাপ আমার জীবনে প্রভাব ফেলেছে। আমার ডিম থেকে আমার বাচ্চা না বেরিয়ে ইঁদুরের বাচ্চা বেরিয়েছে। তুমি তোমার অভিশাপ তুলে নাও টুনি, না হলে যে আমি কোনো দিনই মা হতে পারবো না। ওই দিন আমি অনেক কষ্টে তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু সেটা যে সত্যি হবে তা আমি বুঝতে পারিনি। আমি নিজের সন্তানকে হারিয়েছি, তাতে কি হয়েছে? আমি চাই না কেউ আমার জন্য তার সন্তানকে হারাক। আমি তোমার উপর থেকে আমার অভিশাপ তুলে নিচ্ছি। তুমি এত ভালো টুনি, আর আমি তোমার সাথে এত বড় অবিচার করেছি। সত্যি, আমার কাজের জন্য আমি খুবই লজ্জিত। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি হলো, পেলে সেই টুনিকে? হ্যাঁ, পেয়েছি। আর সে আমার উপর থেকে তার অভিশাপ তুলে নিয়েছে। ও, তাহলে তো এখন আর চিন্তা নেই। কিছুদিন পর মা সাপটি আবারও দুটো ডিম দিল, কিন্তু সে আবারও খুব চিন্তা করছিল। তুমি এত দুশ্চিন্তা করো না, টুনি তো তার অভিশাপ তুলে নিয়েছে। দেখবে এবার ভালো কিছু হবে। তোমার কথাই যেন ঠিক হয়। আমিও বিধাতার কাছে এই দোয়াটাই করছি। যদি সম্ভব হতো তবে আমি টুনির ডিম ও তার টোনাকে আবার তার কাছে ফিরিয়ে দিতাম। থাক, তুমি আর চিন্তা করো না। যেটা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু তবুও টুনির জন্য আমার অনেক খারাপ লাগছে। কই গো, তুমি কোথায় গেলে? এদিকে একবার এসো। কি হয়েছে? ও মা, আমাদের কি সুন্দর দুটো ছানা হয়েছে। সত্যি আজকে আমার অনেক খুশি লাগছে। তার মানে টুনির অভিশাপ আমার উপর থেকে কেটে গেছে। হ্যাঁ,